আমরা কিছুই বের করতে পারি নাই। এখন যে সামনে কিভাবে চলবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দোকান চালাইতে গেলে আপনি এই ধরনের মালামাল থাকতেই হবে। এইখানে সরকার যদি আমাদের সাহায্য সহযোগিতা করতো তাহলে আমাদের সম্ভব কিছুটা দাঁড়ানো। 14ই সেপ্টেম্বর হিসেবের খাতাটা বন্ধ করে ক্লান্ত অবসন্ন শরীরে বাড়ি ফিরেছিলেন ব্যবসায়ীরা। সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন ভোর 3:30টার দিকে আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। আর আগুনে মার্কেটের প্রায় সবই পুড়ে গেছে, সঙ্গে ছাই হয়ে গেছে ব্যবসায়ীদের স্বপ্ন। দর্শক, এটি রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন একটি রাস্তা, যার এক পাশে সব কিছু চলছে আগের স্বাভাবিক নিয়মে, অপর পাশে ভয়াল আগুনের চিহ্ন রয়ে গেছে এই কৃষি মার্কেটে। আগুনের ঘটনায় 217টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিএনসিসি। বুধবার দিবাগত রাত 3:15 থেকে 3:30টার মধ্যে মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করে, সঙ্গে যোগ দেয় নৌ, সেনা ও বিমান বাহিনীর বিশেষ দল। আগুন লাগে, পুড়ে যায় মালামাল, পুড়ে যায় স্বপ্ন, তবুও কেন এভাবেই চলে কর্মকাণ্ড? বিজনেসে আরো 4টা-5টা কাস্টমার বাড়াইতে হইলে আমার নতুন আরেকটা প্রোডাক্ট কিছু এটার সাথে অ্যাড করা যায় কিনা, এই পর্যায়ে করে প্রত্যেকটা দোকানেরই পর্যাপ্ত মালামাল ছিল। আর দোকান চালাইতে গেলে আপনি এই ধরনের মালামাল থাকতেই হবে, তাহলে আপনি কাস্টমার তো আপনার কাছে আনতে পারবেন। যেই জায়গার যেই সিস্টেম, যেই জায়গার যেই পদ্ধতি। টাকার ব্যাপার তো, টাকা পয়সা থাকলে সে যাওয়া যায় অন্যভাবে। এখানে মানে অনেক কষ্টের বিনিময় তারা ব্যবসা বাণিজ্য চালায়া যাচ্ছে। মাল একটু বেশি রাখলে, আইটেম একটু বেশি থাকলে একটু বেচা কিনা ভালো হয় আমাদের, সেই জন্য হলো এত মাল রাখা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কেটে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না, প্রাথমিক ফায়ার ফাইটিংয়েরও কোনো ব্যবস্থা ছিল না। ফুটপাত, সড়কে অবৈধ দোকান থাকা সহ উৎসুক মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। কোনো মার্কেটে যখন আগুন লাগে তখন দেখা যায় উৎসুক মানুষের ভিড়। 2-1 দিন পর সব হয়ে যায় স্বাভাবিক, কিন্তু যার যায় সেই বুঝে কত ধানে কত চাল। এই অবস্থার পর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে চান। আমরা কিছুই বের করতে পারি নাই। এখন যে সামনে কিভাবে চলবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আমরা সরকারের কাছে এটুকু আবেদন করতে পারি যে আমাদেরকে যাতে দ্রুত, এই 3 সিট মার্কেট ছিল, 3 সিট যাতে আমাদের 3 দেয়, দ্রুত করে দেয়, তাতে হয়তো বা আমরা আবার ধার দেনা করে পারি, বা সরকার যদি কোনো লোনের ব্যবস্থা করে দেয়, আমরা এর উপরে ভর করে আবার যাতে ব্যবসা করে খাইতে পারি। অতি দ্রুত যদি আমাদের এই কাজটা করে দেয়, হয়তো তাহলে আমরা কিছুটা হইলো মানে ক্ষতি পুষিয়ে নিতে পারবো। এইখানে সরকার যদি আমাদের সাহায্য সহযোগিতা করতো তাহলে আমাদের সম্ভব কিছুটা দাঁড়ানো। আরেকটা কথা হইলো, সিটি কর্পোরেশন মার্কেটে এটা তারা যদি মনে করেন অতি দ্রুত ঠিক করে দেয়, তাইলে আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব। দোকানে থাকা লাখ টাকার মালামাল মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে দিশেহারা এখানকার ব্যবসায়ীরা। কোনো ক্রমেই থামছে না তাদের কান্না, ভাবছেন ভবিষ্যতের কথা।